নমরুদের একটা মেয়ে ছিল, সেই মেয়ে কয় আব্বা আমি ইব্রাহিম নবীর কাছে আগুনে যাব। নমরুদ বলে কি মেয়ে? ইব্রাহিম আছে, ও তো ছাই হয়ে গেছে। কয় না তুমি দেখো না, ওই যে বৈশা বৈশা কার সাথে জানি কথা বলতে আছে। এই দৃশ্য নমরুদ দেখার পরে এখন নমরুদ ইব্রাহিম নবীরে ডাক দিছে, ইব্রাহিম তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম তোমার সাথে উনি কে? কয় উনি ফেরেশতা। তোমার গায়ে কে? কয় আমার কাপড় তুমি খুলে নিছো, তে আল্লাহ জান্নাতে পোশাক দিয়া দিছে। এখন নমরুদ নিজেই বলে নি'মার রব্বু, নি'মার রব্বু, ইব্রাহিমের আল্লাহ কত ভালো, কত ভালো, কত ভালো। ইব্রাহিমের আল্লাহ কত ভালো, আমিও খোদা, ইব্রাহিমের খোদাও খোদা। নিজের বড়গিরি ছাড়ে না, কিন্তু ভয় পাইছে অনেক মারাত্মক। ঘটনা কি, দিলাম কোথায়, হইল ডাকে, জাতি স্তব্ধ হয়ে যাওয়ার মতো বিষয় না। আপনি যদি এখন দেখেন যে মেঘনা নদীতে একটা লোক পার হইয়া সদরঘাট পর্যন্ত হাইটা হাইটা গেছে, জাতির মাথা ঠিক থাকবে দৃশ্য দেখলে? কথা বলেন ঠিক কিনা? এমন এক মুজিজা, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার সাংবাদিক এসে দাঁড়িয়ে থাকবো, ঠিক কিনা বলে? অস্বাভাবিক ঘটনা। আগুন মানুষ ফোড়ায়, আর সেই আগুনের মধ্যে একটা লোক কয়দিন বসা? 7 দিন বসা। তার খাবারের কোনো পেরেশানি নাই, টেনশন নাই, কে নিদারুণ স্বাধীন চমৎকার ভাবে সে বসা আছে। এইটা তো কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো বিষয়। চিনে ফেলছে নমরুদ, ইব্রাহিমের আল্লাহ আছে, আল্লাহু আকবার। আমি তো খোদা নামে হুদা, আসলে ইব্রাহিম যে পরিচয় দিয়েছে আসমান জমিনের একজন মালিক আছে, তিনি হলেন আসল খোদা, আসল রব। নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি কি বের হয়ে আসতে পারবা? ইব্রাহিম বললেন হ্যাঁ বের হয়ে আসতে পারি। কয় তাইলে তুমি বের হয়ে আসো। ইব্রাহিম নবী এবার আগুনের উপরে দিয়া হেঁটে হেঁটে বের হয়ে আসতেছেন। নমরুদ বলে ইব্রাহিম আজকে যে দৃশ্য দেখছি, আমি তোমার আল্লাহর জন্য 400 গরু কোরবানি করব। কি করব? 400 গরু কোরবানি করব। চিন্তা করছেন? মানে মন কতটুকু নরম হয়েছে, চিন্তা করতেছে কোনো বিপদ আবার আমারে ধরে কিনা। 400 গরু কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাফসিরের কথা আর কি, এগুলি গাল গল্প না, বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে, সামারিটা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি 400 গরু কেন? 4000 গরু জবাই করলে আল্লাহ কবুল করবে না। নমরুদ বলে কেন করবে না? ইব্রাহিম বলল যার ঈমান নাই তার কোরবানি কবুল হয় না। তো কোরবানি হইতে গেলে কি লাগবে? কি লাগবে জোরে বলুন? ঈমান ছাড়া কোরবানি কবুল হবে? গোশত খাওয়া হবে। আমার প্রিয় সত্য, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কোরবানির 2 পয়সার দাম নেই। নমরুদ বলল দাম থাকুক আর না থাকুক আমি কোরবানি দিব। যখন নিয়ত করেই ফেলছে তো সে 400 গরু কোরবানি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। এখন তিনি সমাজের ভিতরে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। কোরবানি দিচ্ছেন না, তাকে স্বীকার করছেন। এখন ওনার চাইতে দামি আর কেউ সমাজে, ওনার সম্মান আগের চাইতে কমছে না বাড়ছে? দাওয়াতি কাজ তিনি শুরু করলেন, একটা বিপ্লব ঘটে দিলেন গোটা দুনিয়াতে, গোটা ইরাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের অপরাধের কারণে তারে তিনি ছাড়েন নাই। নমরুদের আল্লাহ মশা দ্বারা ধ্বংস করেছেন। ইব্রাহিম দীর্ঘদিনের আমাদের এই যে পূজা পার্বণ, মূর্তির সামনে অবনত হয়ে বসে থাকা, এইটারে তুমি বলতেছো গুমরাহি, পথভ্রষ্টতা। তো তোমার কাছে কি কোনো সত্য জিনিস আছে নাকি? তুমি কি কোনো সত্য নিয়ে এসেছো? আনতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সাথে মজা করতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো? বুঝতেছেন না আপনারা কথা? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই প্রশ্নের জবাবে বললেন আমি ঠাট্টা বিদ্রুপ কেন করব? তোমরা যেটা করতেছো, মানুষের প্রত্যেকটা কাজের পিছনে একটা যুক্তি থাকা উচিত, দলিল থাকা উচিত, প্রমাণ থাকা উচিত, এভিডেন্স থাকা উচিত। কারণ মানুষের সাথে অন্য প্রাণীর মৌলিক অনেকগুলি পার্থক্য। মানুষের আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তোমরা যে এই কাজটা করো এটা বুদ্ধিতে আসে না, জ্ঞান এটাকে সাপোর্ট করে না। আমি তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি না, সত্য নিয়ে এসেছি। সেই সত্যটা হলো ক্বালা বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ,
আমি তো তোমাদেরকে বলি এমন এক আল্লাহর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে আল্লাহ শুধু তোমাদের রব না, তিনি আসমান জমিনের রব। আরেকটু আসতে বলেন, আল্লাযী ফাতারাহুন্না, তিনি শুধু আসমান জমিনের রব না, এই যা কিছু আছে সবকিছু তার সৃষ্টি। আমার প্রিয় সুধী, পিতা মাতারও কিন্তু রব বলা হয় বালাগাতের কায়দায়। কোরআনে আল্লাহ নিজে বলছেন রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা। তো পিতা মাতাও তো সন্তান লালন পালন করে, এই জন্য কোরআন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, কামা রব্বায়ানি, তিনি আমাকে লালন পালন করছেন, রুবুবিয়াত করছেন। তো রব শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করছে, আবার পিতামাতার জন্য ব্যবহার করছে। পিতামাতা সন্তানকে ছোটবেলায় লালন পালন করে, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। আমাদের যখন যেটা দরকার তখন সেটা দেন যিনি, তিনি কে? দেখুন, আমাদের রিজিকের দরকার, দুই ধরনের রিজিক আল্লাহ আমাদেরকে দেন। একটা দেন বিনামূল্যে, আর আরেকটা দেন পরিশ্রমের বিনিময়ে। একটা রিজিক নেই নাক দিয়া, আরেকটা রিজিক নেই মুখ দিয়া। সুবহানাল্লাহ পড়েন। একটা মানুষ 20 দিনও খাবার না খাইলে বেঁচে থাকতে পারবে, কিন্তু একটা মানুষ যদি 2-3 মিনিট অক্সিজেন না নেয় তাইলে বেঁচে থাকতে? অক্সিজেন এটা একটা খাবার, রিজিক। এটা নেই কি দিয়া? নাক দিয়া। আর বাকি জমিনের কিছু খাবার আছে যেগুলি আমাদের বেঁচে থাকার দরকার, এটা আল্লাহ বলছেন এটা এমনিতে দেয় না, একটু পরিশ্রম করে নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তবে এটার চাইতে অক্সিজেনটা বেশি যেহেতু দরকার, এটা আল্লাহ ফ্রি করে দিচ্ছেন। পৃথিবীর সব জায়গায় সমান্তরাল ভাবে অক্সিজেন আছে না নাই? আমরা যেটা সারি এটা গাছগাছালির খাদ্য, আর গাছগাছালি যেটা সারে এটা আমাদের খাবার। তবে পৃথিবীর যে সকল গহীন জঙ্গল আছে, অনেক বড় বড় জঙ্গল, সেখানে তো আর মানুষ নাই। ওই জঙ্গলের গাছগাছালিগুলি যেন ঠিক থাকে, বেঁচে থাকে, এই জন্য হাজার হাজার প্রাণী আল্লাহ তৈরি করে দিছেন। সেখানে বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে। এই প্রাণীরা যেটা ছাড়ে এটা গাছের খাবার, গাছে যেটা ছাড়ে ওটা প্রাণীদের খাবার। এই খাবারগুলি আমরা নাক দেয়া নেই, ফ্রি নেই, এটা একটা রিস্ক। আর বাকি ঠোঁট দেয়া যেটা নেই বলছেন একটু পরিশ্রম করে নাও। কথা বুঝতেছেন কিনা প্রিয় সুধী? তো বললেন যে বাল ক্বালা বার রব্বুকুম, তিনি তোমাদের রব, আসমান জমিনের রব। এর মাঝে যা সৃষ্টি করছেন সেগুলিরও রব। আর আমি এ সকল বিষয়ে তোমাদের উপরে সাক্ষী দানকারী, তার মানে আমি সত্য নিয়ে এসেছি, তোমরা ভুলের মধ্যে আছো। জাতিরে তিনি বুঝাইলেন তোমরা যেটা করো এর পিছনে কোনো যুক্তি, এভিডেন্স, দলিল নাই। পুরা জাতি ছিল শিরকের ভিতরে নিমজ্জিত। এই জাতির রাজধানী ছিল ইরাকের বেবিলনে। সেই সময়ের বাদশা ছিল নমরুদ, সারা দুনিয়ার বাদশা। নমরুদ সারা দুনিয়া শাসন করত। তারা বাৎসরিক বিশাল বড় মেলার আয়োজন করত, কয়েকদিন যাবৎ মেলা চলতো। ওই মেলায় গোটা জাতি সেখানে গিয়া শরিক হইত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াতাল্লাহিল আকিদান্না আসনামাকুম, আমি অবশ্যই কৌশল অবলম্বন করব, তোমাদের এই মূর্তিগুলিনের ব্যাপারে আমি কৌশল করব। অস্থিরে আমি কৌশল করব। আল্লাহর কসম, কসমের জন্য আরবিতে 3টা শব্দ ব্যবহার হয়, আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। সব কথার মূল হলো আমি আল্লাহর কসম, কৌশল অবলম্বন করব মূর্তিগুলিনের ব্যাপারে। কি কৌশল অবলম্বন করব? বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার বলেন। তোমরা যখন মেলায় চলে যাবা, সেই মেলায় গেলে মন্দির যখন খালি থাকবে, ওই সময় আমি কৌশল করব তোমাদের দেব দেবীর সাথে। ওই বেবিলনের ভিতরে একটা বিশাল বড় হল রুম ছিল নমরুদের। হল রুমের ভিতরে 72টা মূর্তি ছিল। কয়টা? প্রধান যে মূর্তি ছিল সেই মূর্তিটা ছিল একেবারে হল রুমের শেষ প্রান্তে, আর বাকি মূর্তিগুলি বড় মূর্তিটার 2 পাশে দরজা পর্যন্ত সাজানো ছিল। ওরা যখন মেলায় চলে গেল, ইব্রাহিম বলে কয়ে রাজি করছে যে তুমি আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম নবী ওদের কথায় রাজি হয়ে কিছুদূর পর্যন্ত সামনে গেলেন। কিছুদূর হাঁটার পরে আকাশের দিকে তাকিয়ে বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে। তিনি শারীরিক সুস্থ ছিলেন কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। জাতি যদি গুনার ভিতরে, শিরকের ভিতরে লিপ্ত থাকে, নবী এই দৃশ্য দেখে সুস্থ থাকতে পারেন না। ওরা যখন মেলায় চলে গেল, মন্দির খালি, হল রুম খালি। ইব্রাহিম নবী একটা কুঠার নিয়ে হল রুমে প্রবেশ করলেন। আসেননি আপনারা আমার সাথে?
ফাজআলাহুম জুজাজান, হলরুমে প্রবেশ করে, জুজাজ মানে খণ্ড বিখণ্ড করা, টুকরা টুকরা করা, কুঠার দিয়ে বাইরাইয়া পিটাইয়া মূর্তিগুলিন সব ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন, খণ্ড বিখণ্ড করে দিলেন। ইল্লা কাবির আল্লাহুম, সবগুলি মূর্তি ভাঙছে, 72টা মূর্তির 71টা ভাঙছে, আছে কয়টা? বড়টা আছে। কেন তিনি বড়টারে রাখলেন, বাকিগুলি ভাঙলেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন তারা বড়টার কাছে ফিরে আসতে পারে। উনি আগেই বলছেন আমি কৌশল করব, তো কৌশলটা এমন ছিল যে 72টা মূর্তির 71টা ভাঙছে, রাখছে বড়টারে, এটা দিয়েই তিনি কৌশল করবেন। এখানে কৌশল আছে, কি আছে সামনে আল্লাহ বলতেছেন। কথাগুলি সেই সময়ের ঘটনা সংঘটিত হয়েছে জাতির সাথে, ইব্রাহিম নবীর সাথে। ওই কথাগুলি আল্লাহ আসমানে উঠাইয়া কোরআনের আয়াত বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের উপকার আছে বিদায় তো আল্লাহ পাঠিয়েছে, কারণ কোনো অনর্থক কথা আল্লাহ কোরআনে দেন না। আমার প্রিয় সুদীপ, ওরা যখন মেলায় যাওয়ার আগে তারা ভালো ভালো কিছু খাবার মূর্তিগুলিনের সামনে দিয়েছিল। ছোট ছোট মূর্তির সামনে, বড় মূর্তির সামনে ভালো ভালো খাবার দিয়েছে। খাবারগুলি দিয়ে তারা মেলায় গেছে, এই কারণে তারা আবার এখন হলরুমে আসছে। মূলত মেলা শেষ না করে হলরুমে আসার কথা না, মাঝখানে ফিরে আসছে। এই কারণে মূর্তির সামনে খাবার দিয়ে গেছে। কেন খাবার দিছে? দেবতাদের সামনে, ভগবানের সামনে, মূর্তির সামনে খাবার দিলে ভগবান খাবার নিয়ে দোয়া কইরা দিবে, আর সেই খাবার যদি তারা খায় তাইলে উপকার হবে। এই কারণে দেবতাদের সামনে যে খাবার দিয়ে গিয়েছে, এখন আবার মেলা থেকে আসছে ওই খাবার নেওয়ার জন্য। খাবারগুলি নেওয়ার জন্য যখন তারা হলরুমে আসলো, এসে দেখে মূর্তি দাঁড়াইয়া রয়েছে না সব শুয়ে রয়েছে, টুকরা টুকরা হয়ে আছে, খণ্ড বিখণ্ড হয়ে আছে। দৃশ্য দেখেই তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের দেবতাদের সাথে এই ব্যবহার, এই আচরণ, এই কাজ কে করছে? কে করছে এই কাজ? এখনো তারা বুঝতে পারে নাই, জানতে পারে নাই এই কাজ কে করছে। তারা শুধু এই কথা বলল, দেবতাদের সাথে এই ব্যবহারে আচরণ কে করেছে? ইন্নাহু লামিনাজ যালিমিন, সে জালিম ছাড়া আর কিছু না। তাদের ভাষায় এই কাজ যে করছে সে জালিম। কেন আমাদের দেবতাদের সাথে এই আচরণ করলো? হইচই পড়ে গেল, দেশের বাচ্চা নমরুদ সহ সারা দেশের ভিতরে হইচই পড়ে গেল। কিসের মেলা, কিসের কি, সব দৌড়িয়া চলে আসছে, কানাঘোষা শুরু হয়েছে। আমাদের সমাজে এই কাজটা কে করতে পারে? কথা বুঝতেছেন কিনা? এরকম হয় না, একটা ঘটনা ঘটলে সন্দেহমূলক কত কথা মানুষ বলে, সুনির্দিষ্ট প্রমাণ নাই, এভিডেন্স নাই, কিন্তু এই কাজটা কে করেছে কেউ জানে না, আলাপ আলোচনা হচ্ছে। কিছু কিছু লোকেরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। কিছু লোকেরা বলল, শোনো, আমাদের সমাজে একটা যুবক ছেলে আছে, তার নাম হলো ইব্রাহিম, তারে ইব্রাহিম বলে ডাকা হয়। ইব্রাহিম রে দেখছে মূর্তিগুলি নিয়ে সমালোচনা করে। সে যেহেতু সমালোচনা করে, বোঝা গেল এই কাজ করলে সে করতে পারে। বুঝতেছেন কথা? ইয়াজকুরুহুম মানে জিকির করে, এখানে জিকির মানে সমালোচনা করে। কথা বুঝতেছেন কিনা? ইয়াজকুরুহুম, সে জিকির করে, জিকির মানে সমালোচনা করে। কি সমালোচনা করে? ওরা বুঝলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, উনি ছিলেন মূর্তি নির্মাতা, মূর্তির ব্যবসা করতেন, আবার প্রধান পুরোহিত, প্রধান ধর্ম যাজক, আবার বিশাল বড় নেতৃস্থানীয় লোক। ইব্রাহিম নবীরা 3 ভাই। কয় ভাই? এক ভাইয়ের নাম নাখর, উনি বড় ভাই। ইব্রাহিম নবী ছিলেন ভাইদের মধ্যে ছোট। আজর মাঝে মধ্যে মূর্তি বানায়া বড় 2 ছেলের হাতে, যখন মেজো ভাই বড় ভাইয়ের হাতে যখন মূর্তি দিত, ওরা মূর্তি নিয়ে বাজারে যাইতো, বিক্রি করত, মূর্তির টাকা এনে বাবার হাতে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার হাতেও মূর্তি দিত, কিন্তু কোনোদিন টাকা আইনা বাবার কাছে দিত না, কারণ উনি বাজারে নিয়ে মূর্তি বিক্রি করতেন না। বাজারে মূর্তি নিয়ে গেলে ইব্রাহিম নবী মূর্তি নিয়ে দাঁড়াইছেন, তো লোকেরা যখন আসতো কেনার জন্য, উনি বিক্রি করার পরিবর্তে ওয়াজ করা শুরু করতেন। এই কি কিনতে আইছো? এটা তোমার কি উপকার করবে?
মাটির জিনিস, খড়কুটার জিনিস ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে দাঁড় করে রাখছে। এটা তোমার কোন কল্যাণে আসবে, কোন উপকারে আসবে? কি করতে আসছো? পয়সা নষ্ট করতে? আকল নাই, জ্ঞান নাই। আচ্ছা বলেন তো, ক্রেতা যদি বিক্রেতার কাছে গেলে বিক্রেতা নিজেই তার পণ্যের ব্যাপারে এইরকম তা কথা বলে, তা কিনতে আর মন চায়নি। ক্রেতারা সব এই সমস্ত কথা শুনলে আর কেউ কিনতে চাইতো না। উনি নিজে ওই সমালোচনা করে, তাই আর কেউ কিনতে চাইতো না। সকালবেলা গেছে, দুপুর হয়ে গেছে, প্রচন্ড রোদ উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, অনেকক্ষণ দাঁড়িয়ে রইছো রোদের মধ্যে, এখন তো পিপাসা লাগছে, চলো তোমাদেরকে পানি পান করে আনি। এই বইলা মূর্তিগুলিনকে নিয়ে পার্শ্ববর্তী নদীতে অথবা খালে অথবা পানি যেখানে আছে সেখানে নিয়ে যাইতেন। পানি যখন ডাইলা দিত, পিপাসা মিটতো না, গইলা শেষ হয়ে যেত। তো গইলা গেলে মূর্তিগুলিনকে দইরা নদীতে নিক্ষেপ করতেন। এটাই হলো মূর্তি বিসর্জন দেওয়ার ইতিহাস। কথা বুঝতেছেন কিনা? এটা কিসের ইতিহাস? মূর্তি বিসর্জন দেওয়ার। মূর্তি বিসর্জন দেয় না, নদীতে নিয়ে ছেড়ে দেয়। এইটা মাটি পানির সাথে মিশা মাটি মাটির জায়গায় চলে যায়। এই হলো ইতিহাস। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মূর্তি বিক্রি করেন নাই। তিনি তাদের আচরণ দিয়ে বুঝাইতেন, তোমাদের এই কাজগুলি অনর্থক, বাজে কাজ, বেহুদা কাজ। বুঝতেছেন কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কর্মকাণ্ড, মূর্তির সমালোচনা, এই কথাগুলি সমাজের লোকেরা কম বেশি জানে কি জানে না। এই জন্য মূর্তি বাঙ্গার দৃশ্য দেখে তারা বলল, এই কাজ করলে ইব্রাহিম করতে পারে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। লোকেরা বলল, তাইলে ঠিক আছে, ইব্রাহিমকে হাজির করো। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস। সমাজের সবার সামনে ইব্রাহিমকে এনে দাঁড় করাও এবং লোকেরা উপস্থিত থাইকা তারে জিজ্ঞাসা কইরা সাক্ষ্য প্রমাণ দেখ। কারণ সাক্ষী প্রমাণ ছাড়া একটা মানুষের দোষী সাব্যস্ত করা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো। এখন সমাজের কিছু কিছু মানুষ সাক্ষী দিচ্ছে। ওই যে বাজারে গেলে সমালোচনা করতো যারা মূর্তি কিনতে আসতো, ওই লোকগুলি সাক্ষী দিচ্ছে, হ্যাঁ ইব্রাহিমকে দেখছি মাঝে মধ্যে মূর্তির ব্যাপারে সমালোচনা করতে। এরা সাক্ষী দেওয়া শুরু করলো। রাত দেশের বাচ্চা নমরুদ যখন কিছু সাক্ষী পাইছে, একটু অগ্রগতি হয়েছে তো মামলার। কথা বলেন, কিরে ইব্রাহিম, সমাজের মানুষ তোমার ব্যাপারে বলে তুমি নাকি মাঝে মধ্যে মূর্তির সমালোচনা করো। তাইলে আমাদের ধারণা এই কাজটা তুমিই করছো, বাঙ্গার কাজ। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম রে, আমাদের খোদাদের সাথে এই আচরণকে তুমি করেছো? প্রশ্ন করলো নেতৃস্থানীয় লোকেরা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাবে জবাব দিচ্ছেন, প্রশ্নের কারণে জবাব দিচ্ছেন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। কয়, তোমরা আমারে প্রশ্ন করেছো এই কাজ মূর্তিদের সাথে কে করছে? আমি বলি বড়টাই করছে। কোনটা করছে? এই বড় বলতে কে, আমি না বড় মূর্তি? এইটা তিনি বলেন নাই, কৌশলী জবাব দিচ্ছেন। কথা বুঝতেছেন কিনা? এক দিলে দুই ফাঁকি শিকার। কথা বুঝেন না? এক দিলে দুই ফাঁকি। কিছু কথা আছে, কথার মাইর আছে, আছে না? আবার অনেক সময় এক কথা দিয়ে দুই জিনিস বোঝা যায়। একজন ল্যাংরা মানুষ আমার কাছে আইছে দোয়ার জন্য, ওনার ঠ্যাং একটা নাই, তা আমারে বলে দোয়া করেন। আমি বললাম, আপনার উভয় ঠ্যাং আল্লাহ সোজা, আপনার উভয় ঠ্যাং আল্লাহ সমান কইরা দেখ। উনি দুইটা কথা বুঝছে। একটা বুঝছে উভয় ঠ্যাং সমান কইরা দেখ মানে বালাডারও ভাঙ্গা ফুরা লুলা বানিয়া দেখ। আরেকটা হইলো বাঙ্গাডারে ঠিক কইরা আগেরটার মতো আল্লাহ বানিয়ে দেখ। এমন কিছু কথা আছে যে কথা দিয়ে দুই রকম কি বোঝা যায়। আছে না এরকম কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে একই উঠে বসা। কিছু লোকেরা মক্কার নেতাদের ঘোষণার কারণে রসুলকে খুঁজতে বের হয়েছে। তারা বলছে যে মোহাম্মদকে জীবিত বা মৃত ধরে দিতে পারলে 100 উট পাওয়া যাবে। তো রসুলকে চিনে না এমন মানুষও টাকার লোভে বের হয়েছে। আবু বকরকে চিনছে, তো বলল, আবু বকর তোমার সাথে যিনি আছেন উনি কে? আবু বকর বললেন, হুয়ার রাজুল ইউরিদিনুত তারিক। আমার সাথে যিনি আছে উনি আমার রাস্তা দেখায়। ওই লোক মনে করছে আবু বকর পথ চিনে না, তো এই লোক পথ দেখায়। আর আবু বকর বুঝাইছে এই লোক আমার জান্নাতের রাস্তা দেখায়। তাহলে আবু বকর বুঝাইছে একটা, উনি বুঝছে এরকম কথার কিছু মাইর আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথার মাইর দিলেন। উনি বললেন যে ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। এই কাজটা কে করছে আমারে জিজ্ঞেস করতেছে, তো মনে হয় বড়টাই করছে।
এখন বড়টা বলতে যদি মনে করো যে মূর্তির কোনো ক্ষমতা নাই, আমি বড়, তাহলে ঠিক আছে। কথা বুঝতেছেন কিনা? তোমাদের দৃষ্টিতে আমি সন্দেহভাজন ব্যক্তি, এই কাজটা আমি করতে পারি। এতগুলি দেবতারে ভাঙ্গা তারপরে এই কাজটা আমি করলাম, আমি দিব্যি দাঁড়িয়ে রইছি, তাহলে বোঝা গেল এই শত দেবতার চাইতে আমি ছোট না বড়? আমি বড়। কথা বুঝতেছেন কিনা? দেবতার কোনো ক্ষমতা নাই, আমি সবার উপরে বড়। এবং 1 কোটি মাটির দেবতা হইল কি আসে বা কি যায়, আমি তো বড়। আর যদি তোমরা দৃশ্যমান তো দেখতেছো যে মন্দিরের ভিতরে বড় মূর্তির কান্দের মধ্যে কি আছে? উড়াল আছে। তো হেডারও যদি বড় মনে করো তাইলেও করতে পারো যে সব মূর্তির সামনে খাবার, বড়টাই তো বলতে পারে যে কিরে তবুও সামনে খাবার দিছে কার? আমি বড়, দোয়া করবো আমি। কথা বলে না? দোয়া সব করবো আমি, খাবার দিলে সব আমার সামনে দিব, তোকে সামনে খাবার দিছে। এই জন্য রাগ কইরা ফিটাইয়া সবগুলি ভাঙ্গিয়া কাদের মধ্যে কোরাল নিয়ে নিজে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বড়টাই করছে, যদি বড় মূর্তিরে ধরো তাহলে হেডাই করছে, দোষ করলে হে করছে, আমার কি? কথা বুঝেন না? আর যদি বলো আমি করছি, তাহলে আমি এতগুলি কাম করলাম, তোমাদের খোদাই কিছু করতে পারলো না, তেমন খোদারে মানো কা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথার মায়ের হয়েছে নেই আমার প্রিয় সুদীপ? ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই দেবতাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। এতগুলি দেবতা ভাঙ্গা হলো, গুড়া গুড়া করা হলো, পাউডার বানানো হলো, কে তাদেরকে ভাঙছে? ওদেরকে জিজ্ঞেস করো। বড় মূর্তি ভাঙছে না আমি ভাঙছি, জিজ্ঞেস করো। ফারাজাউ ইলা আনফুসিহিম। এই কথার সাথে সাথে তারা নিজেদের দিকে ফিরে গেল। কিছু কথা আছে মানুষে নিজের সাথে নিজে বলে, কথা বলেন না? কিছু কথা আছে মানুষে নিজের সাথে নিজে কথা বলে। ফারাজাউ ইলা আনফুসিহিম। এখন তারা নিজেদের সাথে নিজেরা সংলাপ করে নিজের সাথে নিজে কথা বলে। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। নিজেরা নিজেদেরকে এখন জালিম বলতেছে, কয় আমরাই তো জালিম। ইব্রাহিম আমাদের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলি ধরিয়ে দিল। বছরের পর বছর, হাজার হাজার বছর এই ভুলগুলি আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? কার সামনে কোটি কোটি টাকা ব্যয় করি, যারে খোদা মানলাম, যারে দেবতা মানলাম, কিছু লোকেরা এগুলি বাঁটি দিয়া বানিয়ে দেয়, রং দেয়, তুলি দেয়। কিছুদিন আমরা মন্দিরে ঢুকাইয়া পূজা পার্বণ কইরা আবার পানির ভিতরে চুবাইয়া দেয়। মাটির বানানো জিনিস পানিতে চুবাইলে আবার মাটি হইয়া যায়। মাঝখান দিয়ে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? সময় নষ্ট হয়, কোনো যুক্তিতে এই কাজগুলি সাপোর্ট করে না। কাজী জালিম তো ইব্রাহিম না, কিছুক্ষণ আগেও বলছে দেবতাদের সাথে এই কাজ যিনি করছেন তিনি জালিম। আর এখন বুঝিয়ে দেওয়ার পরে কয় আমরা নিজেরাই জানি ভুল করছে, অন্যায় করছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সুম্মা নুকিসু আলা রুউসিহিম। তাদের মাথাগুলি সব নত হয়ে গেল। আপনার একটু বিবেক খাটান, গোটা দেশবাসী একদিকে, ইব্রাহিম আরেক দিকে, রাষ্ট্র সরকারের সমস্ত শক্তি একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি এত সুন্দর যুক্তি দিলেন, সেই যুক্তির সামনে রাষ্ট্রের জনগণ, নেতারা শুধু মাথা নত করে নাই, স্বয়ং নমরুদ মাথা নত করতেছে। আল্লাহু আকবার। ওনার যুক্তির কাছে সব হেরে তছনছ হয়ে গেছে, নির্বোধ হয়ে গেছে, বেকুব হয়ে গেছে, বোকা হয়ে গেছে। ফালতা যুক্তি দাঁড় করানোর মতো কোনো ক্ষমতা তাদের নাই। গোটা দেশ নিস্তব্ধ হয়ে গেছে। একা একজন মানুষ গোটা জাতির সাথে বুদ্ধিভিত্তিক লড়াই করতেছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের মাথা নত হয়ে গেল। ইব্রাহিম যেই জিনিস বুঝাইলো, আসলে তো এটার কোনো যুক্তি নাই, আমরা যেটা করেছি ভুল করেছি। মাথা নত হলো, নিজেরা নিজেদের সাথে কথা বললো, কয় জুলুম তো আমরাই করতেছি। এখন তো তারা ইব্রাহিম নবীরে বলে, ইব্রাহিম তুমি বলতেছো বড়টাই করছে, যদি মনে করি বড় বলতে বড় খোদা, বড় মূর্তিটা, তুমি তো ভালো করে জানো লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, এই মূর্তিগুলো কোনো কথাবার্তাও বলতে পারে না। ইব্রাহিম নবী এবার আরো সুযোগ পাইলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি চমৎকার একটা যুক্তি দিলেন গোটা দেশবাসী জাতির সামনে। তিনি বললেন, ক্বালা
আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআও ওয়া লা ইয়াদুররুকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা এমন জিনিসের কেন ইবাদত করো আল্লাহরে বাদ দিয়া, যেই জিনিস তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কেন এগুলিনের সামনে বছরের পর বছর জীবন কাটাও, সময় নষ্ট করো, টাকা পয়সা ব্যয় করো? কোন যুক্তিতে? না তোমার উপকারে আছে, না তোমার কোনো হেরে ভেঙ্গে ফেলছে। হ্যাঁ, নিজের কিছু করতে পারে না, নিজে ঠেকাইতে পারে না। কেমনে এই কাজগুলি করো? ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস। দিক তোমাদের কাজ কামকে, দিক উফিল লাকুম, তোমাদেরকে দিক। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, তোমাদেরকে জ্ঞান নাই, বিবেক নেই, আকল নাই। কেমনে এমন বেয়াক্কল হলা? কেমনে এরকম জ্ঞান বুদ্ধির পরিচয় কি করে দিচ্ছ? কোনো আকল নাই। আকলটাকে খাটাও, বিবেকটাকে খাটাও। কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত জিনিসের পূজা পার্বণ করো? একটু বিবেক খাটাও। চূড়ান্ত আঘাত তিনি করলেন, কথার আঘাত। আল্লাহু আকবার। যুক্তিতে তারা হেরে গেছে, কিন্তু মানুষ তো সবসময় যুক্তি মানতে রাজি না। শক্তি তো তাদের বেশি। কথা কোন ঠিক কিনা? দল তাদের বড়, দল তাদের। ইব্রাহিম নবী একা, আর তারা সবাই। দল বড়, শক্তি বেশি, ক্ষমতা বেশি। ক্ষমতা বান্ডা কি আর যুক্তির সামনে হার মানে? কথা কন না কা? যুক্তির সামনে হার মানে না, কারণ সে ক্ষমতার অপব্যবহার করে। তার হাতে ক্ষমতা আছে, ক্ষমতা বান্ডা যুক্তি বাইনা মাথা নত করতে রাজি না। নমরুদরাও করল না। বুঝতেছেন আপনারা কথা? রাত বেশি হয়েছে তো জোর করে ওয়াজ শোনান। আচ্ছা ঠিক আছে। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে যুক্তির সামনে হার মানল না, শক্তির কাছে গেল। তারা বলল, ইব্রাহিমকে গ্রেপ্তার করো। যুক্তিটা মাইনা নিলে তাদের জন্য উপকার হইতো না ক্ষতি হইতো? মুমিন হয়ে যাইত। কিন্তু আকল খাটে সঠিক জিনিসটা না মেনে শক্তির অপব্যবহার করতেছে। দুনিয়ার সব যুগের জালিমেরা যুক্তিতে হারে, শক্তির ব্যবহার করে। ঠিক না বলেন? তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। কয়, ইব্রাহিমকে গ্রেপ্তার করো, সাক্ষ্য প্রমাণে সবকিছু হয়েছে, এই কাজ ইব্রাহিম করছে। কাজে ইব্রাহিমকে আগুন দিয়া ফোড়াও, আর এর মাধ্যমে তোমাদের দেবতাদেরকে সাহায্য করো। কোন মানের দেবতা? হে দেবতারও সাহায্য করা লাগে। তো দেবতারই যদি সাহায্য করা লাগে, দেবতা রাখছো কোন কামে? কথা বুঝতেছেন কি না? দেবতায় তো আর ইব্রাহিমের কিছু করতে পারবো না। দেবতার পক্ষে আমরাই প্রতিশোধটা নেই। তো কিভাবে প্রতিশোধ দেবো? ইব্রাহিমকে কোথায় নিক্ষেপ করবো? আগুন। তা আগুন জ্বালান তারা। আগুন কিভাবে জ্বালাবে? লাকড়ি সংগ্রহ শুরু করলো। এই লাকড়ি তারা 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করছে। কয় মাস? জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 মাস যাবত লাকড়ি সংগ্রহ করছে। এমনকি তাফসিরের মধ্যে আসছে, অসুস্থ রোগীরা মান্নত করতেছে যে আমি যদি সুস্থ হই তো ইব্রাহিমকে জ্বালানোর জন্য 1 বোঝা লাকড়ি দেব। বহু মানুষ নিজে পার্সোনাল পরিশ্রম করে টাকা দিয়ে কিনে এনে লাকড়ি দিচ্ছে। লাকড়ির পাহাড় হয়ে গেল, চতুর্দিকে লাকড়ির জমা করে মাঝখানটা ফাঁকা রাখছে। গ্রেপ্তার করতে ইব্রাহিমকে ধরে আনা হলো। আজকে আনুষ্ঠানিকভাবে আগুন জ্বালানো হলো লাকড়ির ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। এই যে লাকড়ির খামাল, পাহাড়ের মতো লাকড়ি, আগুন জ্বালানোর সাথে সাথে দাউ দাউ করে আগুন এমন জ্বলতে শুরু করলো, ইব্রাহিমকে ফেলবে দূরের কথা, কাছে যাওয়াও যায় না, এত আগুন, লেলিহান শিখা। এখন কেমনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে? তারা পেরেশান হয়ে গেল। এই সময় শয়তান গিয়ে একটা বুদ্ধি দিছে যে তোমরা নিক্ষেপণ একটা যন্ত্র বানাও। তো নিক্ষেপণ যন্ত্র কি দিয়ে বানাবো? কয় যে গাছ আনো, গাছ, সরব গাছ, মিনজানিক গাছটারে এমন ভাবে সেট করো যেন এটারে ঘুরান যায়। গোড়ার থেকে আমরা ঘুরান দিবা, আগা ইব্রাহিমকে বাঁধবা, ঠাস করে ফেলে দিবা। তো এইরকম মিনজানিক নিক্ষেপণ গাছ তারা আনলো, লম্বা গাছ। এটার গোড়াটারে এমন ভাবে সেট করছে যেন এটার ঘুরানো যায়।
আর ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের আগার ভিতরে রশি দিয়া বাঁধছে, যেন ঘুরাইতে ঘুরাইতে ঠাস করে ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে যায়, মাঝখানটা ফাঁকা রাখছে। তা আমার প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ওই গাছের মাথায় বেঁধে ফেলছে, আর তারা সব গোড়ার ভিতরে আছে। আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কাজ চলতেছে, দেবতাদের সাহায্য করতেছে ইব্রাহিমকে আগুনে ফেলে। এই যে পরামর্শটা দিয়েছে শয়তান, পৃথিবীর সব যুগের কুকর্মের পরামর্শদাতা হলো শয়তান, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন গাছের আগার ভিতরে বসাইয়া সরক গাছ ঘুরাইতেছে, ফেলে দিবে, ফেলে দেওয়ার আগে ফরনের কাপড়গুলি খুলে নিছে। ইব্রাহিম নবীর উলঙ্গ করে ফালানো হচ্ছে। যখন কাপড় খুলে উলঙ্গ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আল্লাহ তাৎক্ষণিক ফেরেশতাদেরকে বললেন, ইব্রাহিম যে চোখের পানি ছেড়ল তারে জানিয়ে দাও, কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। হাসরের ময়দানে পৃথিবীর সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, তবে আমি আল্লাহ সবার আগে আজকের ঘটনার কারণে ইব্রাহিমকে কাপড় দিয়া দিব। হাসরের সব মানুষের আগে কাপড় পাবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আজকের এই কান্নার কারণে ওনারে আল্লাহ সবার আগে কাপড় পরিয়ে দিবে। বুঝতেছেন কথা? আমার প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালামকে সরক নিক্ষেপণ গাছ ঘুরাইয়া যখন আগুনের মাঝখানে ফেলে দিচ্ছে, গাছ ঘুরতেছে, ইব্রাহিম নবী দপাস করে আগুনের মধ্যে পড়ে গেছে। আগুন ওনার কাছে আসতেছে। তাৎক্ষণিক তামাম দুনিয়ার যত মাখলুকাত ছিল, সমস্ত মাখলুকাতের মধ্যে কান্নার ঢোল পড়ে গেছে। পৃথিবীর যত মাখলুকাত ছিল আল্লাহরে বলে, আল্লাহ আপনার প্রিয় বন্ধু আপনার খালিল আগুনে পড়ে যাচ্ছে। পৃথিবীতে আপনাকে একমাত্র ইব্রাহিম আল্লাহ বলে ডাকে, আর কেউ আপনারে আল্লাহ বলে ডাকে না। সেই লোকটা এখন আগুনে, আপনার কি মায়া লাগে না? আপনি ইব্রাহিমকে সাহায্য করেন, আর আপনি অনুমতি দিলে আমরাও ইব্রাহিমকে সাহায্য করব। পৃথিবীর মাখলুকদেরকে আল্লাহ বললেন, তোমরা যদি সাহায্য করতে চাও তাহলে আমার আপত্তি নেই, যাও অ্যাডভান্স হও, এগিয়ে যাও। তো বাতাসের ফেরেশতা গিয়ে বলে, হাওয়ার ফেরেশতা গিয়ে বলে, ইব্রাহিম আলাকা হাজা, কি কঠিন পরিস্থিতিতে আপনি আছেন, এখন সাহায্য বলুন আমাকে। বাতাসকে এমন ভাবে আমি ছাড়ব, অগ্নিকুণ্ডলী সহকারে সমস্ত আগুন নিয়ে সাগরের মাঝখানে নিক্ষেপ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আপনার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। ফানির ফেরেশতা গিয়ে বললেন, আপনার কোনো সাহায্য লাগবে ইব্রাহিম আলাকা হাজা, কোনো সাহায্য লাগলে আমারে বলেন, আমি এমন ভাবে পানি ছেড়ে দিব গোটা এলাকা পানিতে থই থই করবে, পুরা এলাকা পানিতে বরফ থাকবে। আপনি বলুন কি সাহায্য করতে? বললেন, না না, তোমারও সাহায্যের প্রয়োজন নাই। এমন সময় জিব্রাইল গিয়ে হাজির হয়ে গেল, পরিচয় দিয়ে বলল, আমি জিব্রাইল, আনা জিব্রাইল, আমি জিব্রাইল আপনার কাছে আসছে, বলুন আপনার কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল তোমারও কোনো সাহায্যের দরকার নাই। কয় কেন? কয় ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো আল্লাহর সামনে সমর্পণ করছি, তোমার সাহায্যের কোনো প্রয়োজন। জিব্রাইল বলে, আল্লাহর খালিল, আপনার পিছনে আমার সাহায্য দরকার না হতে পারে, তবে আল্লাহর সাহায্য তো দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাহায্য না লাগতে পারে, আল্লাহর সাহায্যের দরকার আছে। তা আল্লাহর কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর সাহায্য চাইতে হবে, কারণ আল্লাহর সাহায্য ছাড়া এক মুহূর্ত বান্দার পক্ষে বাঁচা সম্ভব। আল্লাহর সাহায্যের দরকার আছে, তবে আমি বলার চাইতে আমার অবস্থা আল্লাহ ভালো করে দেখতেছে। আমি বলবো এর চাইতে আল্লাহ খুব ভালো করে আমার অবস্থাটা দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজো বি হো রহিম কাইমা ফায়দা আকার সকতি হে কেতে আন্দার গুলিস্তা ফায়দা। ইব্রাহিমের ঈমান কি দীপ্ত ঈমান! আমার প্রিয় সুধী, মনোযোগ আছে না আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সঙ্গে সঙ্গে ওনার হাতের যে রশি ছিল, পায়ের যে রশি ছিল, যে রশি দ্বারা বেঁধে ওনাকে আগুনে ফেলেছে, আগুন ওই রশিগুলিকে জ্বালিয়ে দিছে। তাৎক্ষণিক আমার আল্লাহ আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন।
কুলনা আমরা বললাম ইয়া নার, হে আগুন। আগুনের আল্লাহ বলতেছে হে আগুন কুনি তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা। যখন আল্লাহ বলছে ঠান্ডা হয়ে যাও, তখন ইব্রাহিম নবীর আগুনের মধ্যে শীত শীত লাগতে শুরু করলো। কি লাগে? এমনকি মুফাসসিররা বলে যে পৃথিবীর যত চুলা ছিল, কেউ ভাত রান্না করতেছিল, কেউ তরু তরকারি রান্না করতেছিল, পৃথিবীর সকল চুলার মধ্যে যে আগুন ছিল, এই আগুনগুলিও ঠান্ডা হয়ে গেছে। আগুন জ্বলতেছে কিন্তু চুলা গরম করতেছে না, খাবার গরম করতেছে না, ফাতিল হাড়ি গরম হচ্ছে না, কিন্তু আগুন কি জ্বলতেছে। আল্লাহ পাক যখন বললেন ওয়াসালামান আলা ইব্রাহিম, এই শব্দ বলার সাথে সাথে সারা দুনিয়ার আগুনের স্বাভাবিক টেম্পারেচার চলে আসছে। আল্লাহ আকবার বলেন। মানে আগুনের গরম করার যে ক্ষমতা চলে আসছে, আর শুধু ইব্রাহিম নবীর জন্য আগুনটা নাতিশীতোষ্ণ এসি হয়ে গেছে। মানে এমন শীতও না গরমও না, মাঝামাঝি একটা আবহাওয়া পরিবেশ আল্লাহ আগুনের মধ্যে দান করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে 7 দিন ছিলেন। কয়দিন? এই আগুনের মধ্যে ওনার 7 দিন কেটেছে। এখন উনি 7 দিন একা থাকবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা পোশাক সহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে আগুনে চলে এসেছে, ইব্রাহিম নবীর নিজ হাতে পোশাকটা পরাইয়া দিছে। ফেরেশতা বলে আল্লাহ আমারে যাইতে নিষেধ করছে, আমি যেন আপনার সাথে সাথে বসে বসে গল্প গুজব করি, আপনার টাইম পাস করি, একাকিনী যেন আপনি মন খারাপ না করেন, বিরক্তি না আসে, এই জন্য আপনার সাথে আমি বসে বসে গল্প করব। তো ইব্রাহিম নবী আর ফেরেশতা বসে আগুনের মধ্যে গল্প করতেছে, এটা ওটা জিজ্ঞেস করতেছে। তো নমরুদ দূরের থেকে প্রাসাদে বসা এইগুলি দেখতেছে। নমরুদের একটা মেয়ে ছিল, সেই মেয়ে কয় আব্বা আমি ইব্রাহিম নবীর কাছে আগুনে যাব। নমরুদ বলে কি মেয়ে? ইব্রাহিম আছে, ও তো ছাই হয়ে গেছে। কয় না তুমি দেখো না, ওই যে বৈশা বৈশা কার সাথে জানি কথা বলতে আছে। এই দৃশ্য নমরুদ দেখার পরে এখন নমরুদ ইব্রাহিম নবীরে ডাক দিছে, ইব্রাহিম তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম তোমার সাথে উনি কে? কয় উনি ফেরেশতা। তোমার গায়ে কে? কয় আমার কাপড় তুমি খুলে নিছো, তে আল্লাহ জান্নাতে পোশাক দিয়া দিছে। এখন নমরুদ নিজেই বলে নি'মার রব্বু, নি'মার রব্বু, ইব্রাহিমের আল্লাহ কত ভালো, কত ভালো, কত ভালো। ইব্রাহিমের আল্লাহ কত ভালো, আমিও খোদা, ইব্রাহিমের খোদাও খোদা। নিজের বড়গিরি ছাড়ে না, কিন্তু ভয় পাইছে অনেক মারাত্মক। ঘটনা কি, দিলাম কোথায়, হইলটা কি? জাতি স্তব্ধ হয়ে যাওয়ার মতো বিষয় না। আপনি যদি এখন দেখেন যে মেঘনা নদীতে একটা লোক পার হইয়া সদরঘাট পর্যন্ত হাইটা হাইটা গেছে, জাতির মাথা ঠিক থাকবে দৃশ্য দেখলে? কথা বলেন ঠিক কিনা? এমন এক মুজিজা, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার সাংবাদিক এসে দাঁড়িয়ে থাকবো, ঠিক কিনা বলে? অস্বাভাবিক ঘটনা। আগুন মানুষ পোড়ায়, আর সে আগুনের মধ্যে একটা লোক কয়দিন বসা? 7 দিন বসা। তার খাবারের কোনো পেরেশানি নাই, টেনশন নাই, কি নিদারুণ স্বাধীন চমৎকার ভাবে সে বসা আছে। এটা তো কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো বিষয়। চিনে ফেলছে নমরুদ ইব্রাহিমের আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমি তো খোদা নামে হুদা, আসলে ইব্রাহিম যে পরিচয় দিয়েছে আসমান জমিনের একজন মালিক আছে, তিনি হলেন আসল খোদা, আসল রব। নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি কি বের হয়ে আসতে পারো? ইব্রাহিম বললেন হ্যাঁ বের হয়ে আসতে পারি। কয় তাইলে তুমি বের হয়ে আসো। ইব্রাহিম নবী এবার আগুনের উপরে দিয়া হেঁটে হেঁটে বের হয়ে আসতেছেন। নমরুদ বলে ইব্রাহিম আজকে যে দৃশ্য দেখছি, আমি তোমার আল্লাহর জন্য 400 গরু কোরবানি করব। কি করব? 400 গরু কোরবানি করব। চিন্তা করছেন? মানে মন কতটুকু নরম হয়েছে, চিন্তা করতেছে কোনো বিপদ আবার আমারে ধরে কিনা। 400 গরু কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাফসিরের কথা আর কি, এগুলি গাল গল্প না। বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে, সামারিটা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি 400 গরু কেন? 4000 গরু জবাই করলো আল্লাহ কবুল করবে না। নমরুদ বলে কেন করবে না? ইব্রাহিম বলল যার ঈমান নাই তার কোরবানি কবুল হয় না। তো কোরবানি হইতে গেলে কি লাগবে? কি লাগবে জোরে বলুন? ঈমান ছাড়া কোরবানি কবুল হবে? গোশত খাওয়া হবে। আমার প্রিয় সত্য, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কোরবানির 2 পয়সার দাম নেই। নমরুদ বলল দাম থাকুক আর না থাকুক আমি কোরবানি দিব।
যখন নিয়ত করেই ফেলছে তো সে 400 গরু কুরবানি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন, এখন তিনি সমাজের ভিতরে সবচেয়ে দামি মানুষ, সুবহানাল্লাহ বলেন, কুরবানি দিচ্ছেন না, ত্যাগ স্বীকার করছেন, এখন ওনার চাইতে দামি আর কেউ সমাজে, ওনার সম্মান আগের চাইতে কমছে না বাড়ছে? দাওয়াতি কাজ তিনি শুরু করলেন, একটা বিপ্লব ঘটে দিলেন গোটা দুনিয়াতে, গোটা ইরাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের অপরাধের কারণে তারে তিনি ছাড়েন নাই। নমরুদের আল্লাহ মূসা দ্বারা ধ্বংস করেছে।